দিকে তাকাই না, কোন হিন্দুর দিকে তাকাই না। যদি একটা মসজিদের ইটের দিকে তাকানো হয়, আমরা তোমাদের চোখ উপরে ফেলবো, উপরে ফেলবো, উপরে ফেলবো। কে কে রাজি আছেন হাত উঁচু করেন। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। পাশেই তো ইন্ডিয়া নাকি? এখান থেকে কয় কিলো? 1.5 কিলো না 1 কিলো। দূরের থেকে এক ব্যক্তি আসছে, 2টা ইট মোটর সাইকেলে কাঁধে করে নিয়ে আসতেছে ঝুলাইয়া। যার যা আছে দান করতেছে। সবচেয়ে খুশি লাগছে, একজনই দিবে 80 কোটি টাকা। সর্বমোট 300 কোটি টাকার ব্যয়ে বাবরি মসজিদ হচ্ছে। ইন্ডিয়ার এক অভদ্র নেতা, এক হিন্দু নেতা বলছে মসজিদ করতে পারে, এটা তাদের অধিকার, কিন্তু ইন্ডিয়াতে নতুন ইসলামের বিজয় হতে শুরু করেছে। জোরে বলবেন না আল্লাহু আকবার। ইসলাম এমন একটা নূর, এমন একটা আলো, পৃথিবীর সকল শক্তিবাদান প্রভাবশালী নেতৃবৃন্দ এক হয়েও, সকল প্রশাসন এক হয়েও, ইসলাম বিদ্বেষী শক্তিগুলি এক হয়েও ইসলামের আলো নিভাতে পারবে না। কি কথা বলেন, ঠিক না বেঠিক? এটা কারো কোনো শক্তি নাই, এটা আল্লাহ একক চালায়। সুবহানাল্লাহ কোন। ইন্ডিয়াতে ইসলামের নতুন বিজয় শুরু হতে চলছে। বাংলাদেশেও কিন্তু বাদ নয়। বাংলাদেশের অবস্থাও ভালো। 54 বছরে যা না দেখছেন এবার কিন্তু তা দেখতেছেন। কইতে পারেন হুজুর এখানেও কি রাজনীতির বয়ান করবেন নাকি? একটু আবার শুনতেছি কথা কম দিকে যান। রাজনীতি করব না কেন? আমার অধিকার, আমিই তো করব। 54 বছরে আমরা যা না দেখেছি এখন তা দেখছি। সে কি দেখছি? এতদিন অনেকটাই আলেমদের ভিতরে কাদা ছোড়াছুড়ি ছিল, বন্ধ হয়ে গেছে। একটা প্ল্যাটফর্মে আসতে শুরু করেছে। এই প্ল্যাটফর্মে আসার পূর্ব আভাস এটাই আমাদেরকে দিচ্ছে, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ন্যায় বিচারের বাংলাদেশ। ঠিক সে বাতাস আমরা দেখেছি ইন্ডিয়াতেও লেগেছে। আপনারা জানেন ইন্ডিয়াতে একটা মসজিদ আমাদের ছিল, আজ থেকে নিয়ে এই মসজিদটি আপনার বহুদিন আগে মুসলমানের কলিজায় আঘাত করেছিল। যেই মসজিদটির প্রত্যেকটা ইট খুলে নিয়েছিল, সেই প্রত্যেকটা ইটের শব্দের আওয়াজ আজও পৃথিবীর প্রত্যেকটা মুমিনের কলিজায় লাগে। আপনারা জানেন সেই মসজিদটা হলো মসজিদে বাবরি, আছে না? বাবরি মসজিদ। কি মসজিদ? বাবরি মসজিদ। এটা লম্বা একটা ইতিহাস, আমি আজকে তালাশ করছি। আসলে এই বাবরি মসজিদ উত্তর ভারতের উত্তর প্রদেশের অযোধ্যা শহরে অবস্থিত ছিল। ধারণা করা হয় যে মসজিদটি মুঘল সম্রাট বাবরের আমলে তার সেনানায়ক মীর বাকি 1528 সালের দিকে নির্মাণ করেন। মসজিদটি বহু শতাব্দী ধরে মুসলিমদের উপাসনাস্থল হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু হিন্দুদের একটি অংশ দাবি করেন যে মসজিদের স্থানে এক সময় ভগবান রামের জন্মস্থান, রাম জন্মভূমি ছিল। এই ছিল বিবাদের মূল কারণ।
এক সময় কি ঘটনা ঘটলো, 22 থেকে 23শে ডিসেম্বর 1949 সালে ভারতের অন্ধকারে মসজিদের অভ্যন্তরে রামের মূর্তি স্থাপন করা হয়। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না। এরপর প্রশাসন মসজিদটি অবশিষ্ট অবস্থায় তালাবদ্ধ করে বিতর্কিত স্থান হিসাবে ঘোষণা করে। এক সময় কি হলো, আপনার বিশ্ব হিন্দু পরিষদ বিএইচপি ও অন্যান্য হিন্দু সংগঠনের কর্মীরা অযোধ্যায় সমাবেত হন। জনতা জোর করে মসজিদে প্রবেশ করে বাবরি মসজিদ ভেঙে ফেলে। যখন এই মসজিদটি ভেঙে ফেলে, তাম পৃথিবীর সকল মুসলমানের হৃদয়ে তখন আগুন লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান এক ওয়াক্ত নামাজ কম পড়তে পারে, কিন্তু মসজিদের মায়া আছে না নাই? মসজিদের প্রতি ভালোবাসা আছে না নাই? ভেঙ্গে দিয়ে দেয়। আমাদের এই দেশের একজন আলেমে দ্বীন, যাকে আমরা শহীদ বলি, আল্লামা আলহাজ হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, উনি ভবিষ্যৎবাণী এটাও করেছিলেন, ভারত যেই বাবরি মসজিদের এক একটা ইট খুলে ফেললা, এমন একটা দিন আসবে আল্লাহ পাক এই ইটের বা দৌলতে তোমাদের ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে। আমরা সেই খণ্ড খণ্ড দেখার প্রতীক্ষায় রয়ে গেলাম। কথা বলেন ঠিক না ঠিক? আজকের সুসংবাদ গ্রহণ করেন, সেই বাবরি মসজিদই পুনরায় আবার 300 কোটি টাকার ব্যয়ে সেই মসজিদ কিন্তু হতে শুরু করেছে। ভারতে এত প্রতিযোগিতা লেগেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা ইট মাথায় করে নিয়ে আসছে। দূরের থেকে এক ব্যক্তি আসছে, 2টা ইট মোটর সাইকেলে কাঁধে করে নিয়ে আসতেছে ঝুলাইয়া। যার যা আছে দান করতেছে। সবচেয়ে খুশি লাগছে, একজনই দিবে 80 কোটি টাকা। সর্বমোট 300 কোটি টাকার ব্যয়ে বাবরি মসজিদ হচ্ছে। ইন্ডিয়ার এক অভদ্র নেতা, এক হিন্দু নেতা বলছে মসজিদ করতে পারে, এটা তাদের অধিকার, কিন্তু বাবরি নাম দিয়ে করবে, এটা আমাদের আপত্তি। তোমাদের আপত্তি কোথায়? সাবধান, মুসলমানের চেহারার দিকে তাকাবে না, আর কোন মসজিদের দিকে তাকাবে না। আমরা কোন মন্দিরের দিকে তাকাই না, কোন হিন্দুর দিকে তাকাই না। যদি একটা মসজিদের ইটের দিকে তাকানো হয়, আমরা তোমাদের চোখ উপরে ফেলবো, উপরে ফেলবো, উপরে ফেলবো। কে কে রাজি আছেন হাত উঁচু করেন। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন বলেন।